আমেরিকার জন্য বিরাট রিস্ক। একে তো ইরান বিশাল দেশ, ইরানের সাথে ইরাকের পার্থক্য আছে, ইরানের সাথে লিবিয়ার পার্থক্য আছে, ইরানের সাথে আফগানিস্তানের পার্থক্য আছে। ইরান এমন একটা জাতি এবং ভৌগোলিকভাবে খুব স্ট্র্যাটেজিক জায়গায় অবস্থিত, ওই শত্রু এটা কোনোদিন দখলে নিতে পারবে না। তার উপরে এই দেশটার অ্যাটম বোমা আছে। এখন বুঝতে পারেন যে ডোনাল্ড ট্রাম্প তো একেবারে সাংঘাতিক আগুনে হাত দিয়ে বসেছে। তো এই যে হাত, এখন তো হাত গুছিয়েও নিতে পারছে না। তো এই ধরনের পাগলের প্রলাপ যদি বলে যে আমি হরমুজ প্রণালী দখল করে নেব ফিজিক্যালি, সৈন্য পাঠিয়ে, সৈন্য সমাবেশ ঘটিয়ে, এটা এখন পৃথিবীর এই বর্তমান অবস্থায় পৃথিবীর কোনো দেশ বা কোনো জাতি, কোনো মানুষ বিশ্বাস করবে না। এবং এইটার একটা পরিমাপ ছিল, ইউরোপিয়ান ইউনিয়নদের এবং নেটোভুক্ত দেশগুলোর। তাই তারা কিন্তু এই যুদ্ধে আপনার আমেরিকাকে সমর্থন করে নাই, জানে যে বড় ধরনের সমস্যা হবে। তারা খুব ফার্স্টসাইটেড। নেটোভুক্ত দেশগুলো অত্যন্ত দূরদর্শী এবং ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো অত্যন্ত দূরদর্শী। তারা একটা কথা বলেছে যে ইরানকে ঘা দেয়া মানে হরমুজ স্ট্রেইট বন্ধ করে দিই। হরমুজ বন্ধ করে দিলে আমাদের দেশগুলো, ইউরোপের দেশগুলোতে তেল নাই, তা আমরা কিভাবে চলবো? আমেরিকার তো তেল আছে নিজের, আমেরিকা চালিয়ে নিতে পারছে, আমরা কোথায় যাব? আমরা তো তেলের জন্য আমাদেরকে দুইটা প্রণালীর উপর ডিপেন্ড করতে হয়, একটা হলো হরমুজ প্রণালী আর একটা হলো বাব আল মানদেব, যেটা লুইস সাগরে। দুইটাই এদিক দিয়ে হুতি হলো প্রক্সি, ইয়ার প্রক্সি হলো হুতি ইরানের। তো হুতিরা বন্ধ করে দিবে বাব আল মানদেব। লুইস সাগরে বাব আল মানদেব প্রণালীটা পুরোটা হুতি কন্ট্রোল করে। আর এদিক দিয়ে আপনার হরমুজ প্রণালী তো পুরোটাই আপনার ইরানের আন্ডারে। অল্প কিছু হইলো ওমান ইরান যা বলে ওমান তাই শোনে, এর বাইরে না। চুক্তি করে ফেলছে না, দেখছেন? চুক্তি কিন্তু হয়ে গেছে ওমান এবং ইয়ার মধ্যে, ইরানের মধ্যে, হরমুজের মধ্যে। একদম ডোনাল্ড ট্রাম্পের গলার মধ্যে ছুরিটা টান দিয়ে দিছে, ডোনাল্ড ট্রাম্পের গলার মধ্যে ছুরি টান দিয়ে দিচ্ছে। দেখেন কি। এবং শুধু তাই নয়, আপনাকে আরেকটা জিনিস এখানে বলি, মারাত্মক ব্যাপার। মধ্যপ্রাচ্যের বিশেষ করে উপসাগরীয় দেশগুলো যেমন সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, বাহরাইন, ওমান, এগুলা সব এখন লাইন ধরছে ইরানের সাথে তারা চুক্তি করে ফেলবে, তাছাড়া উপায় নাই। আবার এখানে আবার মিশরকে টেনে আনতেছে। ওই যে 3 জন চুক্তি করছে, 3 জন, তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব। এখন এই মিশরকে টেনে আনছে। এখন মিশর বলছে যে, এরদোয়ান বলছে, তুরস্কের প্রেসিডেন্ট, উনি বলছে যে মিশর যদি আমাদের সাথে যুক্ত হয় তাহলে কি করব, আমাদের কোনো আপত্তি থাকবে না। মিশর কিন্তু এই অবস্থায় এটাতে হয়তো বা যোগদান নাও করতে পারে, কারণ এই পরিস্থিতি ইরানের দিকে চলে যাচ্ছে সারা পৃথিবী। তো সুতরাং এখন এই 3 জন যে চুক্তি করেছে, এই চুক্তিতে মিশর মনে হয় না আসবে, হয়তো আসতে পারে, কিন্তু আমার ধারণা যে আসবে না, জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজির কারণে। ভৌগোলিক রাজনীতির যে কৌশলগত দিক যদি আমরা দেখি, তো সেইটা বিবেচনা করলে মিশরের না আসার কথা এই চুক্তিতে। কারণ এই চুক্তিতে যদি আসে, আর যদি ইরান যদি মিশরের উপরে আপনার হয়ে যায়, কঠোর হয়ে যায়, তাহলে কিন্তু সমস্যা আছে, এটা কিন্তু বুঝতে হবে। তো সুতরাং আমি যেটা মনে করি যে এগুলো হলো, ধরেন ট্রাম্প এগুলো করাচ্ছে এই তুরস্ককে দিয়ে আর সৌদি আরবকে দিয়ে, এগুলো বিভিন্ন ধরনের প্লে করছে, খেলা করছে, এগুলো হবে না। ইরানকে ইরান একাই লড়তে পারে কয়েকটা দেশের সাথে, এবারে প্রমাণিত হয়ে গেছে। আপনি মনে করেন না যে কুয়েত, কাতার, আরব আমিরাত, এই যে উপসাগরের কোনো দেশ সরাসরি গ্রাউন্ডে যুদ্ধে নামে না ইরানের বিরুদ্ধে? কারণ গ্রাউন্ডে যদি ইরানের বিরুদ্ধে এই যে কোনো একটা দেশ যদি সরাসরি যুদ্ধের ময়দানে নামে, তাহলে ওয়াটারলু করে ফেলবে ইরান, ওয়াটারলু, সোজা কথা তামাদি করে ফেলবে ইরান, একেবারে বসিয়ে দিবে, পুরা মধ্যপ্রাচ্য বসিয়ে দিবে। এটা আন্দাজ হয়ে গেছে উপসাগরীয় রাষ্ট্রগুলো, একদম বসিয়ে দিবে মাটিতে। সুতরাং হবে না, ইরানকে পরাজিত করতে পারবে না। বিশ্ব ব্যবস্থা পরিবর্তন হয়ে গেছে। আপনি আমার কথা না, যিনি একদম বড় মাপের, আপনি তো চিনেনি, ওই যে বিডিআর এর হয়েছিলেন পরে, এই যে ইনকোয়ারি কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল ফজলুর রহমান, আপনি জানেন উনি আপনাকে অসম্ভব স্নেহ করে, আমারও করে। উনি একদিন ফোন করে বলেছিলেন যে প্রফেসর সাহেব, দ্য ওয়ার্ল্ড চেঞ্জ হয়ে গেছে, ইরান হ্যাজ চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। ইরান কিন্তু পৃথিবী পরিবর্তন করে দিচ্ছে। ইয়েস, তিনি একজন সামরিক কর্মকর্তা, উচ্চপদস্থ, যুদ্ধবিদ্যার সম্পর্কে উনি ভালো জানেন, সামরিক বিশেষজ্ঞ মানুষ। তো সত্যিকার অর্থে ইরান চেঞ্জ করে দিচ্ছে সারা পৃথিবীকে। এই চেঞ্জ কিসে আসবে জানেন? ডিপ্লোমেসিতে। এই চেঞ্জ আসবে অর্থনীতিতে,
এই চেঞ্জ আসবে আপনার পারস্পরিক আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কে, এই চেঞ্জ আসবে বৈদেশিক বাণিজ্যে, এই চেঞ্জ অনেক কিছুতে চলে আসতেছে। এবং মিলিটারিতে চেঞ্জ আসবে, সামরিক নিরাপত্তায় পরিবর্তন আসবে, পৃথিবীর বিভিন্ন দেশে নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন আসবে এই যুদ্ধের পরে।